আমি আটা নিয়েছি, এখানে সুজি আমি নিলাম 1 কাপের মতো, আর 1 বাটি কিন্তু আটা নিয়েছি আমি। এখানে কিন্তু হাফ বাটির মতো চিনি নিয়েছি, আর একটা ডিম নিয়েছি আমি। আজকে আমি পিঠা তৈরি করব। আমি কিভাবে তৈরি করি বন্ধুরা দেখতে থাকেন। আসসালামু আলাইকুম। আমি চিনিটা আগে গুঁড়ো করে নেব, আর গুঁড়ো করলে কিন্তু সবথেকে তাড়াতাড়ি কিন্তু রেসিপিটা তৈরি হয়ে যাবে। আমি গুঁড়ো করে নিলাম, সেম পাউডার হয়ে গেছে। এটা এক সাইডে রেখে দেবো। আমি বাটি নিয়েছি, আমি একটা ডিম নিয়েছি, ডিমটা ভেঙে বাটির মধ্যে দিয়ে দিব। আমি একটা ডিম দিয়ে আমি করব, ভালোভাবে কিন্তু ফেটিয়ে নিতে হবে। এটাকে ফেটিয়ে নিলাম। এবার চিনি যে আমি পাউডার করে রেখেছিলাম, আমি চিনিটা দিয়ে দিব। চিনিটা দিয়ে ভালোভাবে কিন্তু একটু গুলিয়ে নিতে হবে। দেখো চিনিটা কিন্তু ফেটিয়ে নিয়েছি ডিমের সঙ্গে, ভালোভাবে কিন্তু ফেটানো হয়ে গেছে। দেখো ক্রিম টাইপের হয়ে গেছে, আর একটু ভালোভাবে কিন্তু ফেটিয়ে নিতে হবে। আমি একটু লবণ দিয়ে দেবো মিষ্টিটাকে ব্যালেন্স রাখার জন্য। আর মিষ্টিটা দিয়ে যতটা পছন্দ করে ওইভাবে কিন্তু মিষ্টিটা প্রয়োগ করবে, দিবে। দেখো ভালোভাবে লবণটাকে গুলিয়ে নিলাম। দেখো ভালোভাবে কিন্তু গুলিয়ে নিয়েছি, ক্রিম টাইপের হয়ে গেছে। 1 বাটি যে আটা নিয়েছিলাম আটাটা দিয়ে দিলাম। আমি সুজি নিয়েছি 1 কাপের মতো, মানে হাফ বাটি থেকে কম। সুজিটা দিয়ে দিলাম। আর সুজি না থাকলে নাও দিতে পারো, কোনো সমস্যা নেই, শুধু আটা দিয়ে কিন্তু করা যাবে। এবার কিন্তু ভালোভাবে কিন্তু ময়ান করে নিতে হবে, যেভাবে রুটির আটা ময়ান করে ওইভাবে করে নিতে হবে। এবার আমি হাত দিয়ে করে নেব। এখানে কিন্তু আমি জল ব্যবহার করে নিই, আর জল লাগবে না, লাগলে দিতাম। দেখো আস্তে আস্তে কিন্তু আটাটা সেট হয়ে যাবে। আর একটু ভালো করে ময়ান করে নেব। ভালোভাবে কিন্তু দেখো আটাটা ময়ান করা হয়ে গেছে। যেভাবে রুটির আটা ময়ান করে ওইভাবে কিন্তু আমি ময়ান করে নিলাম। দেখেই বুঝতে পারছেন বন্ধুরা। দেখো রেশে রাখার কোনো দরকার নেই। পিঠাগুলো তৈরি করে নেব। আমি কীভাবে পিঠাগুলো তৈরি করছি বন্ধুরা দেখতে থাকো। দেখো আমি নিলাম, হাতে কিন্তু আমি তেল মাখিয়ে নিয়েছি। দেখো আমি কীভাবে তৈরি করছি বন্ধুরা, একদিকে মোটা একদিকে সরু। দেখো এইভাবে। আর প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে বন্ধুরা, লাইক দিয়ে দেখবে একটু। আর লাইক দিলে কিন্তু আমার ভিডিও বানাতে উৎসাহ জাগে। আর টেনে টেনে দেখলে তো বুঝতেই পারবে না আমি কিভাবে পিঠাটা তৈরি করলাম। আর ভিডিওর কোনো অংশ ছুটে গেলে তো বুঝতেই পারবে না পিঠাটা কীভাবে তৈরি করা গেল। দেখো একদিকে সরু একদিকে মোটা, কোনো ঝামেলা ছাড়াই কিন্তু এটা পিঠা তৈরি হয়ে যাবে। দেখো আর কোনো ঝামেলা নাই। হাতে যদি লেগে যায় একটু তেল দিয়ে দিবা, তারপরে কিন্তু পিঠাটা তৈরি করে নেবা। আমার যদি ভিডিওটা ভালো লেগে থাকে বন্ধুরা, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। আর যারা নতুন বন্ধু হয়ে আছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। দেখো পিঠাগুলো এইভাবে এই সাইডে মোটা আর এটা পাতলা একটু করতে হবে, সরু। এইভাবে কিন্তু তৈরি করে নেব। দেখো আমার 3টা কিন্তু তৈরি করা হয়ে গেছে, বাকি কিন্তু এইভাবে তৈরি করে নেব বাকিগুলো। সব পিঠাগুলো তৈরি হয়ে গেছে। আমার মতো কিন্তু ভুল করবে না, যখন এই পিঠাটা তৈরি করবে কিন্তু একটু বেশি করেই তৈরি করবে। আমি একটু তৈরি করে কিন্তু আমি ভুল করেছি, আর মুশকিলে পড়ে গেছিলাম। কেউ পেয়েছিল কেউ পায়নি, এত সুন্দর একটা পিঠা। কড়াইটা গ্যাসে বসিয়ে দিলাম, তেল দিয়ে দিব। কড়াইটা গরম হয়ে গেছে। এখানে আমি সরষের তেলটা ব্যবহার করছি, সাদা তেলও ব্যবহার করতে পারেন।
আমার সাথে তেল নেই, ওই জন্য সরষের তেলটা ব্যবহার করছি। যেটা রান্নার তেল ওটাই আমি ব্যবহার করছি। দেখো তেলটা গরম হয়ে গেছে, তেলটা কিন্তু বেশি গরম করতে হবে না। পিঠাগুলো আমি দিয়ে দেবো, সব পিঠাগুলো এক এক করে দিয়ে দেবো। আমি কয়েকটা পিঠা দিয়ে দিলাম। জালটা কিন্তু বেশি দিতে হবে না হাইটে, নাহলে কালারটা নষ্ট হয়ে যাবে, তাড়াতাড়ি কিন্তু লাল ধরে নেবে, ভিতরে সিদ্ধ হবে না। তেলটা গরম করে তারপরে কিন্তু পিঠাগুলো দেবে, তারপরে জালটা কমিয়ে দিতে হবে। একটু উল্টি পুল্টি করে দেবো আমি, আর হালকা আঁচে কিন্তু ভাজতে হবে পিঠাটা। সবগুলো কিন্তু একটু আমি উল্টি পুল্টি করে দিলাম। পিঠাগুলো কিন্তু দেখো একটু ফেটে ফেটে গেছে, নিজে নিজে কিন্তু ডিজাইন তৈরি হয়ে গেছে ফেটে ফেটে পিঠাগুলো। দেখেন বন্ধুরা, এই যে এখানে দেখো সবটি পিঠাগুলো ফেটে ফেটে একটা ডিজাইন তৈরি হয়ে গেছে। একটু আমি লাল করব, একটু লাল করে ভাজবো, কালারটা সুন্দর লাগবে দেখতে। আর পিঠাগুলো কিন্তু ডিজাইনটা সুন্দর হয়ে গেছে, দেখেন নিজে নিজে কিন্তু ফেটে গেছে মধ্যে। দেখুন সুন্দরভাবে কিন্তু ভাজা হয়ে যায়, কালারটাও সুন্দর এসে এবার আমি তুলে নিব, তেলটাকে ঝরিয়ে নিতে হবে। পিঠাগুলো ভেজে একটু সাজিয়ে নিলাম, আর খুব সুন্দর হয়েছে। এখানে ভিডিওটা শেষ করলাম। আল্লাহ হাফেজ।